পার্টির জন্য নিজের শরীর দিয়েছি, একটা ফ্যামিলিকে অর্থনীতি দিয়ে শেষ করেছি, আর অকালে বাবাকে হারিয়েছি। বিজেপি করতে যে আমি নিজের যৌবনটা শেষ করেছি, হাওয়া থাকলেও মানে সাংগঠনিক বেশ নেই। হিন্দুত্ব ধ্বজা তুলে যদি আমি ভোট বেশি পাই তাহলে আমি হিন্দুত্বই বলবো। এই পার্টি আমাকে অবজ্ঞা আর অবহেলা দিয়েছে। মোদিজি আর অমিতজির দৌলতে এখন ওপর থেকে নেতা তৈরি হয়, ঊর্ধ্বতন নেতৃত্বের মাধ্যমে আমাকে বঞ্চিত করা হয়েছে। তো পার্টির সংবিধান, পার্টির যে শৃঙ্খলা, সে কোথায়? সেসব কিছুই নেই। সেই জেলা সভাপতি আমার সঙ্গে দুর্ব্যবহার করেছে সাংগঠনিক ক্ষেত্রে। কি নাম? বিমান ঘোষ। বিজেপির মধ্যেও কিছু ক্ষোভ বিক্ষোভ আছে, তারা পছন্দ করছেন। তবে অপরিচিত ব্যক্তিকে এইভাবে প্রার্থী করাটা পার্টির উচিত হয় না। বিজেপি ছাড়লুম, বিজেপিতে আজকে এখন একতন্ত্র প্রাধান্য পাচ্ছে। গণতন্ত্র বলে আর কিছু নেই। কিছু লোক যারা ঘুরছে তারা কিন্তু অজ্ঞ, রাজনৈতিক দিক থেকে অজ্ঞ। এই মুহূর্তে আমরা আছি তারকেশ্বর আস্তারা পঞ্চায়েতে এক পুরনো বিজেপি কর্মীর সঙ্গে আমরা কথা বলে নেব, কেন উনি দল ছাড়লেন। 1984 সাল থেকে তিনি বিজেপি করছেন, ওর সঙ্গে কথা বলে নেব। আপনার নাম কি? আমার নাম সুকুমার খাঁড়া। কেন আপনি বিজেপি ছাড়লেন কেন? বিজেপি ছাড়লুম, বিজেপিতে আজকে এখন একতন্ত্র প্রাধান্য পাচ্ছে। গণতন্ত্র বলে আর কিছু নেই। এটাই হচ্ছে এক কথায় বলতে গেলে মূল কারণ। বিজেপিকে কি মানে কতটা দিয়েছেন আপনি আপনার তরফ থেকে? বিজেপি করতে যে আমি নিজের যৌবনটা শেষ করেছি, এটা এক নম্বর ব্যাপার। কেননা আমি 22-24 বছর বয়স থেকে বিজেপি করেছি, আর একটানা 37 বছর পার্টি করেছি সক্রিয়ভাবে। বিজেপি করতে যে আমার বাবার 22 বিঘে জমির যে চাষ করার যে কার্যকরী ভূমিকা, সেইটা থেকে বহিষ্কৃত হয়েছি তখন সিপিএমের অত্যাচারে। একটাই অপরাধ, আমি বিজেপি করতে গেছি। বিজেপি করতে যে 98 সালে সিপিএমের সঙ্গে লড়াই করতে যে আমি নিজের চোখ দুটো হারিয়েছি। বিজেপি করতে যে সেই 98 সালের আমার অবর্তমানে আমি তখন বাইরে চলে গেছি চিকিৎসার জন্যে। আমার বাবার শরীর খারাপ হয়েছিল, এখানে ডাক্তার আমার বাড়িতে ঢোকা নিষিদ্ধ ছিল সিপিএমের ব্যারিকেডের মাধ্যমে। পরবর্তীকালে যখন একেবারে যায় অবস্থা, তখন কলকাতা পিজিতে ভর্তি করা হয়েছিল, কিন্তু ট্রিটমেন্টের অভাবে বাবাকে হারিয়েছি। আচ্ছা, আর কত দেবো? পার্টির জন্য নিজের শরীর দিয়েছি, একটা ফ্যামিলিকে অর্থনীতি দিয়ে শেষ করেছি, আর অকালে বাবাকে হারিয়েছি। পরিবর্তে পার্টি আপনাকে কি দিয়েছে? পার্টি আমাকে অবজ্ঞা আর অবহেলা দিয়েছে। মোদিজি আর অমিতজির দৌলতে এখন ওপর থেকে নেতা তৈরি হয়। তাহলে এটা এখন একতন্ত্র ছাড়া আর কি? সেই এখন একতন্ত্রে আমি সংগঠন বেশ পার্টি করি, আর এখন একতন্ত্র ব্যক্তি বেশ পার্টি করে। তাহলে আমি আমার সংগঠন থাকার সত্ত্বেও, সাংগঠনিক লোক হয়ে সংগঠনের পরিধি তৈরি করেও এখন একতন্ত্রের মাধ্যমে, ঊর্ধ্বতন নেতৃত্বের মাধ্যমে আমাকে বঞ্চিত করা হয়েছে। সংগঠনটাকে তাদের প্রয়োজন, আমাকে তাদের প্রয়োজন নয়। তাহলে আপনি যে তুলনায় কাজ করেছেন সেই তুলনায় আপনি সম্মান পাইনি কিংবা জায়গা পাননি, কিন্তু তাহলে এর মধ্যে কোনো ব্যক্তি বা মানে দায়ী মনে হয় না গোটা পার্টি দায়ী মনে হয়? পার্টির সিস্টেম অনুযায়ী দেখেছি, যেহেতু তৎকালীন সময়ে লোকসভা ভিত্তিক যে জেলা কমিটি তৈরি হয়েছিল, সেই জেলা সভাপতি আমার সঙ্গে দুর্ব্যবহার করেছে সাংগঠনিক ক্ষেত্রে। কি নাম? বিমান ঘোষ। আর তার প্রতিবাদে আমি রাজ্য স্তরে গেছি, ওই হেস্টিং মোড়ের অফিসেও গেছি, আর মুরলীধর লেনও অফিসে গেছি। কোথাও কোনো সুরাহা পাইনি, কোথাও কোনো মূল্যায়ন হয়নি, কেউ সেটাকে পর্যালোচনা করেনি। এর থেকে আমার মনে হয় যে এ একবারে ঊর্ধ্ব স্তর থেকে আর নিম্ন স্তর অঞ্চল পর্যন্ত এই এখন একতন্ত্র চলছে। এখন এই গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটই সর্বেসর্বা। এখন পার্টি চাইছে যেখানে ভোট বাড়বে সেই রাস্তা ধরবো, এখানে নিয়ম শৃঙ্খলার কোনো বিষয় নেই। এখন বর্তমান যে সিস্টেম, যেখানে ভোট
যেভাবে ভোট পাওয়া যাবে সেইভাবে, কেননা ভোট পেলেই সে রাজা। এই হচ্ছে পদ্ধতি। আজকে ম্যাক্সিমাম মুসলিম সম্প্রদায় তৃণমূলের সাপোর্টার, কিন্তু টোটাল জনসংখ্যার হিন্দুত্ব বেশি। তাহলে আমি যদি দেখি যে হিন্দুত্ব ধ্বজা তুলে যদি আমি ভোট বেশি পাই, তাহলে আমি হিন্দুত্বই বলবো। এইরকম পদ্ধতি নিয়েছে পার্টির গঠনতন্ত্র, পার্টির সংবিধান, পার্টির যে শৃঙ্খলা, সে কোথায়? সেসব কিছুই নেই। তারকেশ্বরে যে এই যে সন্তু পান দাঁড়িয়েছে, ঠিক আছে, আপনার মতে কি উপযুক্ত প্রার্থী? সন্তু পানের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো পরিচয় নেই। এবার সন্তু পান প্রকৃত উপযুক্ত কি অনুপযুক্ত সেটা আমি বলতে পারবো না। তবে অপরিচিত ব্যক্তিকে এইভাবে প্রার্থী করাটা পার্টির উচিত হয়নি। আচ্ছা, এটা আমি ঠিক মানে আমার মন থেকে আমি পছন্দ করিনি। এখানে সন্তু পান কে, তার ব্যক্তিগত জীবন কি, সে রাজনীতি সম্পর্কে, বিশেষ করে বিজেপি সম্পর্কে সে কতটা ওয়াকিবহাল, আমরা তারকেশ্বরের মানুষ তো কিছুই জানে না। এখানে এখন একতন্ত্র উপর থেকে চাপিয়ে দেয়া, তারা যদি জেনে থাকে, তারা জানলে তো হবে না। ভোটটা দেবে তো তারকেশ্বরের মানুষ, বা যে দল থেকে দাঁড়াবে সেই দলের যারা কর্মকর্তা, তা তাদের সঙ্গে যার কোনো সম্পর্ক নেই, সেই ব্যক্তিকে প্রার্থী করাটা ঠিক আমার মনে হয় ঠিক হয়নি। সে বাইরের লোক কি দেশের লোক আমি এটা বলতে চাইছি না। আচ্ছা, কি মনে হয় তা সন্তু পান যেখানেই প্রচার দেখা যাচ্ছে প্রায়ই ঝামেলার সৃষ্টি হচ্ছে, তাকে নিয়ে অবরোধ করা হচ্ছে, কি মনে হচ্ছে এখানে? এ থেকে বোঝা যায় তারকেশ্বরবাসী তাকে পছন্দ করছে না। তারকেশ্বরে প্রথম কথা হচ্ছে তৃণমূল চেষ্টা করবে তার বিরুদ্ধে দাঁড়াতে, এটা তো করতেই পারে। বিজেপির মধ্যেও কিছু ক্ষোভ বিক্ষোভ আছে, তারা পছন্দ করছে না। কী নিয়ে ক্ষোভ মনে হয়? ওই অপরিচিত ব্যক্তি, তার মানে পছন্দ করছে না, বিজেপিরও কর্মীরাও পছন্দ করছে না, এটা বলছেন না। আর যারা কিছু লোক যারা ঘুরছে, তারা কিন্তু অজ্ঞ, রাজনৈতিক দিক থেকে অজ্ঞ। তারা ওই একটা পার্টি করতে হয়, পার্টিতে করছি, হ্যাঁ পার্টি এসেছে যেতে হবে, গেছে, এই রকম। সন্তু পান কি জিততে পারবে আপনার কি মনে হয়? এখন যে হারা জেতা ব্যাপারটা, সন্তু পান আমার বাড়িতে এসেছিলেন। আচ্ছা, ভোট ক্যাম্পিংয়ের জন্য এসেছিলেন, ভোট করছে, গ্রামে গ্রামে ঘুরছে, আমার বাড়িতেও এসেছিল। তা আমাকে এই প্রশ্নটাই করেছিল, কি বুঝছেন? তা সেই পালের হাওয়া যদি পালটা ঠিক না থাকে, তাহলে হাওয়া না যদি পালে লাগে, আর পালটা যদি ফুটো থাকে, কি পালটা যদি না খাটানো হয়, সেই নৌকো যেমন এপার থেকে ওপারে যাবে না, আর বিজেপির পার্টিরও পরিস্থিতি সেই রকম ধারা। এই রকমভাবে যদি মানুষ ভোট দেয় তাহলে হবে, তবে হাওয়া থাকলেও মানে সাংগঠনিক বেশ নেই। সন্তু পান আজকে হঠাৎ করে এসে এখানে দাঁড়িয়েছে, কর্মীদের সঙ্গে কতটা পরিচিত হয়তো আমার জানা নেই, তবে আমি তো কোনোদিন নাম শুনিনি। প্রথম কথা হচ্ছে সে প্রপার তারকেশ্বরের ব্যক্তি। দ্বিতীয় কথা হচ্ছে যে বিজেপির মধ্যে একটা বিরাট অন্তর্দ্বন্দ্ব, বিক্ষুব্ধ ভাব, মনোভাবাপন্ন প্রাক্তন যারা কর্মকর্তা, তারা যদি ওকে সাপোর্ট করে বা করছে, যেটা বোঝা যাচ্ছে। আর একটা ব্যাপার হচ্ছে তৃণমূলের একটা বিক্ষুব্ধ গোষ্ঠী, তারা খালি খুঁজছে কাকে ভোট দেবো। সব মিলিয়ে হিসেব করে দেখা যাচ্ছে যে এখান থেকে ওখান থেকে নিয়ে প্রায় 100% চলে যাবে। তাহলে বলতে চাইছেন যে নির্দল প্রার্থীকে বিজেপির ক্ষুদ্র যাদের ঘরে মানে কাজ করিয়ে তাদের মানে উপযুক্ত মর্যাদা দেওয়া হয়নি, তারা সাপোর্ট করছে একদম 100%। হ্যাঁ, তারাও সাপোর্ট করছে। আর তৃণমূল আজ 15 বছর রাজত্ব করার পর ওদের দলের ভিতরে বিরাট অন্তঃকলহ চলছে, আমার কাছে রিপোর্ট আছে। তারা যদি অন্য কোনো পার্টিকে না দিয়ে নির্দলকে দেয়, এবং প্রাক্তন বা ব্যক্তিগত সম্পর্ক অনুযায়ী যে একটা সাংগঠনিক বেশ তার আছে মনির, সেই হিসেবে দেখা গেল যে ছড়িয়ে ছিটিয়ে এখান থেকে ওখান থেকে নিয়ে প্রায় 100 হয়ে যাচ্ছে ওর।